এখন আমি দাঁড়িয়ে আছি মায়াচর নদীর ধার। সেদিন আমি পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তমলুকের দিকে। কোন রাস্তা দিয়ে যাবো ভাবতে ভাবতে মনে হলো মায়াচরের উপর দিয়ে চলে যায়। গ্রামটা নদীর চরকেই ঘিরে উঠেছে, আর এখানে মানুষ বহু যুগ থেকে বসবাস করছে। এলাকার মানুষ মেদিনীপুরের সাথে যোগাযোগের একটাই পথ, নদী। আর সেই নদীর বুকে চলা ছোট্ট ভুটভুটি বা নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে। চলো আমিও ভুটভুটি ধরেই পার হই। নদী পাড়ে পৌঁছে দিলাম একটি ছোট্ট ভুটভুটিতেই চলছে মানুষের পুরো জীবনযাপন। বাইক, সাইকেল, শাকসবজি, বাজারের মাল সবকিছুই এই একটুখানি নৌকাতেই পরিবহন করে। আর চার্জ মাত্র 10 টাকা। বাইক হলে একটু বেশি। সবাই একে একে উঠে পড়ে, আর আমিও সেই ভিড়ের সাথে নৌকায়। প্রচন্ড রোদ, আর নৌকা চলছে মাঝ নদী বরাবর। আর নৌকা একটু এগোতেই হঠাৎ করে মাঝ নদীতে একটা জিনিস আমার লক্ষ্য পড়লো। বাম দিক ঘুরে দেখি হঠাৎ করে মাঝ নদীতে কেউ যেন মাছ ধরছে। ছোট্ট একটা ডিঙি ভাসছে। তাই তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, ওটা সত্যিই তো। ওটা একটা ছোট্ট নৌকা। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে এটা হচ্ছে সেই ডিঙি। ইনি রোদ, ঝড়, জল, বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই তিনি কিন্তু তার পরিশ্রমের কাজ তিনি করেই যাচ্ছেন। এইভাবে দেখতে, দেখতে পৌঁছে গেলাম তমলুক। একটাই আশা রয়ে গেল যে এখানে যেন একটা ছোট্ট ফেরিঘাট হয়। এই আশা নিয়ে আমার ছোট্ট ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবে।